হাদিসের রাবি কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কি, কুলতু ইয়া রাসূলুল্লাহ আসআদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। فقال رسول الله صلى الله عليه وسلم لقد ظننت يا أبا هريرة الله يسألني عن هذا الحديث أحد أول منك لما رأيت من حرصك على الحديث أسعد الناس بشفاعتي يوم القيامة. فقال لا من قال لا إله إلا الله من قبل نفسه وفي رواية أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله من قلبه أو نفسه. হাদিসের রাবি কে? হযরত আবু হুরায়রা। তিনি জিজ্ঞাসাবাদ করছেন কাকে? নবীকে। আল্লাহ রাসূল, আপনি কিয়ামতের দিন কোন লোকটার আপনি সুপারিশ করবেন? কোন লোকগুলোর জন্য আপনি আল্লাহর নিকটে গিয়ে সাজদায় পড়বেন? কার সুপারিশ করবেন? কোন কোন লোকগুলোর আল্লাহ রাসূল আপনি একটিবার বলে দিন। নবী কি বলছেন? আবু হুরায়রা, আমি জানতাম যে এই প্রশ্ন তুমি ছাড়া আর অন্য কেউ আমাকে করবে না। তার কারণ তোমার মাঝে, তোমার ভিতরে যে শখটুকু আছে, যে হাদিস জানার যেটা তোমার ভিতরে আগ্রহ আছে, আর অন্য কারো মাঝে দেখতে পাই না। তবে শুনো, আসআদুন নাসি বিশাফাআতি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সুপারিশ পাবে কারা? তো নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কিবালি নাফসিহি, আমার সুপারিশের হকদার হবে তারা যারা যারা করবে কি, নিজের অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে, আমি নবী তার জন্য আমি সুপারিশ করব। আর একটি রাওয়ায়াতে বলছেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কলবিহি আও নাফসিহি। নবী বলছেন, আমি সুপারিশ করব, আমার সুপারিশ পাবে কারা কারা? তো নবী বলছেন, ওই লোকগুলোই আমার সুপারিশ পাবে যেই লোকগুলো অন্তর থেকে যারা খালিসের সাথে, মুখলিসের সাথে, ইখলাসের সহিত যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছিল, সেই লোকগুলোই আমার সুপারিশের হকদার হবে। আমি নবী তাদের জন্যই আমি সুপারিশ করব। এখন কি গ্রামটার নাম? নওয়াপাড়া। নতুন নওয়াপাড়ার গ্রামের লোক আর পার্শ্ববর্তী গ্রামের লোক, এই হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষেরা, শামসি এলাকার, বাডনা এলাকার মানুষেরা, আর এই অঞ্চলের যত লোক, এরা সবাই মনে মনে ভাবছে যে হ্যাঁ জি, তাহলে তো আসান হয়ে গেল। একখানা লম্বা হাদিস মুসলিম শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবি। তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একই মজলিসে বসেছিলাম, মানা আবু বকর ওয়া উমর ফি নাফারিন, আমাদের দলে বিজ্ঞ সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে উমর, এনারা দুজনেই ছিলেন। কি হলো? মজলিসে বসেছিলাম, এমতো অবস্থায় আল্লাহর রাসূল উঠলেন। উঠার পরে কাউকে কোনো কথা না বলে দিয়ে নবী চুপচাপ উঠে সুরসুর করে যেতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা ভাবলাম নবী হয়তো কাজায়ে হাজাতের জন্য কোনো প্রয়োজনে গেলেন তো নবী গেলেন, গিয়ে থেকেই গেলেন। কতক্ষণ? অনেকক্ষণ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলছে, অন্তরে ভয় জাগতে আরম্ভ হলো। ভয়, কিসের ভয়? নবী আমাদের নিকট থেকে চলে গেলেন, এতক্ষণ হয়ে গেল, নবীজি ফেরত আসছেন না। তার মানে কি, দুশমনেরা, শত্রুরা
দুষ্ট দুরাচারীরা আমার নবীকে কি দুনিয়া থেকে কি বিদায় দিয়ে দিয়েছেন, না কি ব্যাপার, নবী আসছেন না কেন? হযরত আবু হুরায়রা তিনি বলছেন যে আমি সর্বপ্রথমে আমি করলাম কি, ওখান থেকে উঠে বেরিয়ে গেলাম। কি করতে? নবীকে খুঁজার উদ্দেশ্যে আমি নবীকে খুঁজতে বের হলাম। এবারে খুঁজতে গিয়ে কোথায় এলাম? ও যে হায়াতাল লিল আনসার বনি নাজ্জার, একটা বড় প্রাচীর দিয়ে ঘেরা আছে, বড় প্রাচীর ঘেরা আছে, উঁচু প্রাচীর ঘেরা আছে। ফাদুরতু বিহি ফালাম আজিদু লাহু বাবান। হযরতে আবু হুরায়রা বলছেন আমি পাকে পাকে ঘুরছি, দেখছি যে কোনো দিকেই দেখতে পেলাম না নবীকে, এদিকেও পাই না ওদিকেও পাই না। তো নবী কোথায় গেলেন, নবী কোন জায়গাতে গেছেন? আমি বাগানের চারপাশে ঘুরলাম, আর ঘোরার পরে দরজা খুঁজলাম, কিন্তু দরজা পেলাম না। শেষের বেলায় বলছেন যে একটা নালা, ছোট্ট একটি নালী বাগানের ভিতরে প্রবেশ করে আছে। হয় বাগানে পানি প্রবেশ করে, অথবা বাগান থেকে পানি তাতে দিয়ে বের হয়। এখান দিয়ে হযরতে আবু হুরায়রা বলছেন আমি নিজেকে গুটি সুটি করে, বিড়ালের বাচ্চার মতো করে, শিয়ালের মতো করে, জড়ো সড়ো করে আমি ঢুকে পড়লাম। কোথায়? তো আমি বাগানে ঢুকে পড়লাম। যেমন বাগানে ঢুকেছি, বাগানে ঢোকা মাত্রই আমার পায়ের আওয়াজ পেয়ে নবী ঘুরে তাকিয়ে বলছেন আবু হুরায়রা। বলতো নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আল্লাহর রাসূল, আমি হচ্ছে আবু হুরায়রা। মা শানুকা, কি খবর তোমাদের? হযরত আবু হুরায়রা বলছে আল্লাহর রাসূল আপনাকে খুঁজতে 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 এদিক ওদিক চারদিক খুঁজে নিলাম, কোন জায়গাতেই আপনাকে পেলাম না। আর না পেয়ে আজকে এই জায়গাতে আমি ঢুকলাম। কেমন করে ঢুকেছি? তা হযরত আবু হুরায়রা বলছেন ফাহাতাফাজতু কামা ইয়াহতাফিজুস সালাব, যেমন একটা শিয়াল নিজেকে আঁটো সাঁটো করে ছোট একটা গর্তে ঢুকিয়ে দেয়, তেমন করে আমি এই জায়গা দিয়ে ঢুকে গিয়েছি। আল্লাহর রাসূল আপনাকে শুধুমাত্র খুঁজতে খুঁজতে, কিন্তু মিওয়ারাই, আমার পেছনে পেছনে লোকেরা সবাই আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল করলেন কি, ফাখলান আলাইহি, দুটা জুতাকে খুললেন, আতানি নালান, দুখানা জুতা আমাকে দিয়ে দিলেন। আর দুখানা জুতা দেওয়ার পরে বলছে এই দুটো জুতো নিয়ে নাও। বাসানি, হযরত আবু হুরায়রা বলছেন আমাকে পাঠিয়ে দিলেন নবীজি, বলছেন যাও আর এই প্রাচীর পার হবে, আর পার হওয়ার পরে যেই লোকটার সাথেই তোমার সাক্ষাৎ হবে ওই লোকটাকে তুমি বলে দেবে কি ইয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশারহু বিল জান্নাহ। হযরত আবু হুরায়রা বলছে ইস, এত বড় সুযোগ, এত বড় আমার হাতে সুযোগ যে আমি নবীর দুটি জুতো দু হাতে নিয়ে আছি, প্রমাণ স্বরূপ লোকেদেরকে দেখিয়ে দেব। আর এই উম্মতে মুহাম্মাদিকে এত সুন্দর একটা মেসেজ দেব, শুধুমাত্র একবার বলে দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশরুহু বিল জান্নাহ। আহা, হযরত আবু হুরায়রা বলছে খুশিতে মন খানা নাচছে, আনন্দে আত্মহারা হয়ে আছি। উম্মতে মুহাম্মাদের জন্য আমি এত বড় শুভ সংবাদ দাতা হয়ে আছি, আমার চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে? হযরত আবু হুরায়রা বলছে আমি আনন্দে নাচতে নাচতে পার হচ্ছি। যেমন প্রাচীরটা পার হলাম, আর প্রাচীর পার হওয়া মাত্রই পড়বি তো পড় কার সামনে, তো বাঘের সামনে পড়ে গেলাম। কে বাঘটা? হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে যাওয়া। হযরত আবু হুরায়রাকে বলছে আবু হুরায়রা
বলছে জি, তোমার হাতে কি? তো বলছে এই দুটি হলো রাসূলুল্লাহর জুতা। কি হবে জুতা দিয়ে? বলছে বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর রাসূল পাঠিয়ে দিয়েছেন এই কথাটাই বলে দিয়ে যে যাও আর এই প্রাচীর যেমনই পার হবে আর যার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে তাকে এই কথাটা বলে দাও গা, আশহাদু আল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশারহু বিল জান্নাহ। তুমি এখান থেকে পার হও, আর পার হওয়ার পরে যখনই লোকেদের সাথে তোমার সাক্ষাৎ হবে, যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাদেরকে বলে দাও গা, যদি কেউ অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ যদি একবার পড়ে দেয়, বাশারহু বিল জান্নাহ, তাকে তুমি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, হযরতে আবু হুরায়রা নিজেই রাবি, নিজেই বর্ণনা করছেন, বলছেন ফাজারাবা বাইনা সাদিয়াইয়া, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আমার বুকের ভিতরে একটা ঘুষি মারলো। ফাখারার তলিস্তি, আমি পাছা ঠুকে জমিনে পড়ে গেলাম, পাছা ঠুকে জমিনে পড়লাম। রাসূল কোথায়? তো রাসূল এই দেওয়ারের ভিতরে, এই আনসারী নাজ্জারের এই লোকটার বাগানে বসে আছেন। হযরত আবু হুরায়রাকে বলছে চলো আবার আমরা রাসূলের দিকে ফিরে যাব। হযরত আবু হুরায়রা বলছে আমি ওখান থেকে ঢুকে গেলাম, আর ঢুকে যাওয়ার পরে আমি হুকুড়িয়ে হুকুড়িয়ে কাঁদছি, যেন গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদছি। আমার বুকে আবু হুরায়রা বলছে যে যেন উমর একটা ঘুষি মেরে দিয়েছে। আমার কান্নার আওয়াজ শুনলেন নবীজি, আর নবীজি বলছেন ইয়া আবু হুরায়রা, হ্যাঁ আল্লাহর রাসূল, কি হলো, কি খবর? তো বলছে আল্লাহর রাসূল, উমর আমাকে মেরেছে। উমর কোথায়? তো আমার পেছনে পেছনে আসছে। হযরতে উমর আসলেন, আর আসার পরে এবারে নবীর সামনে এসে বলছেন যে আল্লাহর রাসূল, আপনার উপরে আমার মা আমার বাবা কুরবান। আল্লাহর রাসূল, আপনি যে কথাটুকু বলেছেন এটা তিলে তিলে সত্য, এটা কোনো মিথ্যে কথা কোনো তো নয়। আল্লাহর রাসূল, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা বাস্তব কথা। আল্লাহর রাসূল, আপনার কথাতে আমার মানতে কোনো রকমের দ্বিধা নেই, আপনার কথাটাকে আমি অস্বীকার করছি এমন কোনো কথা নয়। তবে আল্লাহর রাসূল, আপনি যে কথাটাকে বলে পাঠালেন, লোকেদের মাঝে যখন এই কথাটাই যখন পড়ে যাবে, এই কথাটা যদি লোকেদের কানে যদি পড়ে যায়, তাহলে লোকেরা করবে কি? আল্লাহ পাকের রাসূল, লোকেরা সবাই 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 করবে কি? আমলগুলোকে ছেড়ে দেবে, এরা আমল আর কেউ করতে যাবে না। রাসূলের বাণী সত্য বাণী, রাসূলের বাণী হলো আল্লাহর বাণী। রাসূল নিজের তরফ থেকে কোনো কথা বলে দেন না। আজকে রাসূল বলে দিয়েছেন যদি কেউ অন্তর থেকে একবার যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয়, তার মানে লোকেরা বাকি যতগুলো আমল ছিল একটাও আমলের লোকেরা শখ আর কেউ রাখবে না। আল্লাহর রাসূল সবাই আমলগুলোকে ছেড়ে দেবে, আর এটাকেই এরা ধরে নেবে যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাব, এতেই কামিয়াব হয়ে যাব, এতে আল্লাহর জান্নাত পেয়ে নেব, আর নেক আমল বলতে দুনিয়াতে কেউ আর করবে না। যেমন হযরতে উমর এসে বললেন আল্লাহর রাসূল, আপনি যে কথাটা বলছেন এটা বাস্তব কথা, এটা চির সত্য কথা, ঠিক আছে, কিন্তু যখন লোকেদের কানে এই কথাটাই পড়ে যাবে, আর লোকেদের কানে যদি এই কথাটাই পড়ে যায়, তো পড়ে গেলে পারে লোকেরা সব আমল ছেড়ে দেবে, আর কেউ আমল করতে যাবে না। সবাই এটা নিয়েই বলবে যে এই দিয়েই তো আমরা আল্লাহর জান্নাত পেয়ে নিচ্ছি, নামাজ আর পড়বো কেন, সাদকা আর দেবো কেন, হজ আর করবো কেন, যাকাত আর দেবো কেন, আর ভালো কাজ করবো কেন, আর কোনো কিছুরই দরকার নেই। ব্রাদারান ইসলাম, এই নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর জান্নাতে যাবেন। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিসটাকে যদি আপনি দেখতে যান, তাহলে ওখানেও আপনি দেখতে পাবেন। আগের হাদিসগুলোতে একটু আগে আসেন,
তাতেও দেখতে পাবেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন। মিজান, মিজান মানে কি? দাঁড়ি পাল্লা। দাঁড়ি পাল্লা ওজন করনে কি আলা, যাতে দিয়ে ওজন করা হয়, এই মিজান কায়েম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন? কিয়ামতের দিন। আমরা সবাই বলে থাকি, নাত নজম হামদ দিয়ে বলতে গেলে পারে, নাত করতে গেলে পারে সবাই একটা আমরা মিশরা পড়ে দিয়ে থাকি। কি বলে দিয়ে থাকি ওটাতে? যে সবচাইতে ভারী, সবসে ভারী নিকলেগা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে সেদিন সব চাইতে ভারী হবে, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো দ্বন্দ্ব নেই, এতে কোনো বিকল্প আর ভাবা চিন্তার কথা নেই। সেদিন এটা সব চাইতে ভারী হবে, এটা বাস্তব কথা। কিন্তু বন্ধুবার শুধুমাত্র যদি আমি মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে দিই, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি না বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধুমাত্র যদি মুখ দিয়ে পড়ে দিই, এর বাক্যে বাক্যে যে অর্থ ভরা আছে সেই অর্থকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না। না হলে দুনিয়াতে হাজারো বেদিন আছে, হাজারো হিন্দু আছে,